আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা শুনব এক মহৎ কাহিনী যা শুধু মুসলিম জগৎ নয় বরং সমগ্র মানব জাতির জন্য এক অনন্য শিক্ষা। ইসলামের এমন এক অধ্যায় যেখানে একজন পিতা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রাণের চেয়েও প্রিয় সন্তানকে কুরবানি করার প্রস্তুতি নিয়েছিলেন। সেই পিতার নাম হযরত ইব্রাহিম আলাইসাল্লাম, আর সেই সন্তানের নাম হযরত ইসমাইল আলাইসাল্লাম। এ কাহিনী শুধু একটি ঘটনা নয়, এটি ত্যাগ, অনুগত ও আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের এক মহান প্রতীক। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন আল্লাহর খলিল, অর্থাৎ আল্লাহর বন্ধু। ছোটবেলা থেকেই তিনি আল্লাহর একত্বে বিশ্বাসী ছিলেন। তার চারপাশের মানুষ যখন মূর্তি পূজায় নিমগ্ন ছিল, তিনি তখন তাদের ভুল ভ্রান্তির বিরুদ্ধে অবস্থান নিতেন। আল্লাহ তাকে নবুয়ত দান করেছিলেন এবং অসংখ্য পরীক্ষা নিয়েছিলেন। জীবনের দীর্ঘ সময় সন্তান লাভের জন্য দোয়া করার পর অবশেষে আল্লাহ তাকে উপহার দিলেন এক পুত্র, ইসমাইল আলাইসাল্লাম। বৃদ্ধ বয়সে পাওয়া এই সন্তান ছিলেন তার নয়নের আলো, হৃদয়ের ধন। কিন্তু আল্লাহর প্রিয় বান্দাদের জন্য আল্লাহর পরীক্ষা খুবই কঠিন হয়। একদিন ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি করেছেন। প্রথমে তিনি দ্বিধায় পড়লেন, হয়তো এটি সাধারণ স্বপ্ন। কিন্তু যখন একই দৃশ্য চোখে বারবার ভেসে উঠল, তখন তিনি বুঝলেন এটি আল্লাহর পক্ষ থেকে এক কঠিন নির্দেশ। নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না, বরং তা ওহীর অংশ। তিনি গভীর চিন্তায় ডুবে গেলেন, আল্লাহর নির্দেশ পালন করতে হবে নাকি সন্তানের প্রতি অগাধ মমতার কারণে পিছিয়ে যাবেন। অবশেষে তিনি সাহস সঞ্চয় করে বিষয়টি পুত্রকে জানালেন। বললেন, হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করেছি। এবার তুমি নিজেই বলো, এ ব্যাপারে তোমার মতামত কি? হযরত ইসমাইল আলাইসাল্লাম তখনও কিশোর বয়সী, কিন্তু তার ঈমান পাহাড়ের মতো দৃঢ় ছিল। তিনি বিনা দ্বিধায় বললেন, হে আমার পিতা, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করবেন। সহিহ হাদিসে এসেছে, ইসমাইল আলাইসাল্লাম এমনইভাবে পিতাকে সাহস জুগিয়ে দিয়েছিলেন। এরপর পিতা পুত্র দুজন মিলে আল্লাহর নির্দেশ পালনের প্রস্তুতি নিলেন। ইসমাইল আলাইসাল্লাম পিতাকে অনুরোধ করলেন, আমার হাত পা শক্ত করে বেঁধে দিন যাতে অনিচ্ছায় আমি নড়াচড়া না করি। আমার চোখও ঢেকে দিন যাতে আপনার হাতে দ্বিধা না আসে। আর আমার জামা কাপড় খুলে নিন যেন আমার রক্তর দাগ দেখে মায়ের কষ্ট না হয়। সন্তানের মুখে কথা শুনে ইব্রাহিম আলাইসাল্লামের চোখে থেকে অশ্রুধারা বইতে লাগলো, কিন্তু তিনি মনকে দৃঢ় করলেন আল্লাহর আদেশেই সমগ্র। তারপর তিনি তার প্রিয় সন্তানকে শুইয়ে দিলেন, চোখে বাঁধন দিলেন, হাতে তুলে নিলেন ছুরি। আকাশের নীরবতা, চারপাশ নিস্তব্ধ। পিতার হাত কাঁপছে, হৃদয় ব্যথায় নিগ্ধ। কিন্তু অনুগত ঘটল। ছুরি চালানোর মুহূর্তে হঠাৎ আসমান থেকে আওয়াজ ভেসে এলো, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য পরিণত করেছ, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হলে। তখনই আল্লাহর পক্ষ থেকে আলাইসাল্লাম এসে বললেন, আমার এই অনুগত প্রমাণ যথেষ্ট হয়েছে। ইসমাইল আলাইসাল্লামের পরিবর্তে আল্লাহ পাঠালেন একটি দুম্বা। ইব্রাহিম আলাইসাল্লাম খুশির অশ্রু জড়ালেন এবং সেই দুম্বাকে কুরবানি করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন, এই কুরবানি আমাদের পিতা ইব্রাহিম আলাইসাল্লামের সুন্নত। কুরআনে আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহর কাছে পশুর মাংস বা রক্ত পৌঁছায় না, বরং পৌঁছে যার তোমাদের তাকওয়া, তোমাদের বৃত্তি ও আল্লাহ ভীতি। এ কাহিনী আমাদের শেখায় আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হয়। কুরবানির মূল উদ্দেশ্য পশু জবাই নয়, বরং অন্তরের লোভ, অহংকার, হিংসা সব কেটে ফেলা। আমাদের কর্তব্য হলো কুরবানির মাংস আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং গরিব দুঃখীর মাঝে বণ্টন করা, তবে কুরবানি পূর্ণতা পায়। প্রিয় দর্শকবৃন্দ, হযরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লামের এই ইতিহাস যুগে যুগে মুসলমানদের হৃদয়ে ত্যাগ ও ঈমানের আলো ছড়িয়েছে। আমরা যদি এই শিক্ষা থেকে
ধারণ করি, তবে আমাদের জীবনেও আল্লাহর ভালোবাসা ও রহমতে ভরে উঠবে। যদি আজকের এই কাহিনী ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সামনে ইনশাআল্লাহ আপনাদের জন্য আরও মূল্যবান ইসলামিক কাহিনী ও শিক্ষামূলক আলোচনা নিয়ে হাজির হব।